তোমার সামনে রয়েছে স্বয়ং সর্দার। সর্দারের লাঠি কিন্তু কথা বলে। আমি সোজা পথে কোনোদিনই কিছু পাইনি নিশি। যা পেয়েছি, যতটুকু পেয়েছি, কঠিন পথে হেঁটে তা আমাকে অর্জন করতে হয়েছে। তাই আমার কঠিন প্রতিপক্ষের মুখোমুখি দাঁড়াতে আর দ্বিধা হয় না। যা হওয়ার তা হবে। প্রফুল্ল, এটা রন পায়ে হাঁটার প্রতিযোগিতা নয়। আমার সামনে লাঠি ধরতে তাবর লাঠিয়ালরা ভয় পায়। দেখি তুমি আদৌ লাঠি ধরতে পারো কিনা। সর্দারের সামনে লাঠি ধরার ক্ষমতা তোমার আছে কিনা। তুমি তো এমনি এমনি সর্দার হওনি। অনেক লড়াই, অনেক কিছু পেরিয়ে এসে তবে তুমি সর্দার হয়েছো। এক ডাকে তোমার নামে সবাই মাথা নাবায়। কিন্তু সর্দার, তুমি কেন নিজের ক্ষমতা যেচে জাহির করবে? কেন প্রকাশ করবে নিজের গর্ব? তোমার প্রশংসা তো করবে বাকি 5 জনে। নিজের প্রশংসা নিজে করলে যে তোমার গৌরব ক্ষুণ্ণ হবে। কথার জালে তুমি আজকে আর পার পাবে না প্রফুল্ল। লড়াই তোমায় করতেই হবে। লাঠি তোলো। প্রফুল্ল, লাঠি ওঠাও। লড়ো আমার সাথে। এটাই তোমার শেষ পরীক্ষা। তোলো। তোলো। প্রস্তুত হও।
বাবা ঠাকুর, দাঁড়াও। You tell him the crisis. ইয়েস স্যার। শুনুন রায়মশাই, রোগীর অবস্থা এখনো খুব একটা স্থিতিশীল নয়, বিপদের আশঙ্কা এখনো কাটেনি। সর্বনাশ করেছে। ডাক্তারবাবু তো ওষুধ দিচ্ছেন, কি সেই ওষুধ কাজ করছে না? পুরনো যা ওষুধ ছিল তাতে আর কাজ হচ্ছে না বলাই বাহুল্য, আর নতুন ওষুধেও শারীরিক অবস্থা উন্নতি হওয়ার খুব একটা সম্ভাবনা নেই। আমার মনে হয় আমাদের খুব তাড়াতাড়ি কলকাতা যাওয়া উচিত ওনাকে নিয়ে। হ্যাঁ। Do you agree? ডাক্তার কি বললেন বাবা মশাই? ওনাকে কলকাতা নিয়ে যেতে হবে? না না, কোথাও নিয়ে যেতে হবে না। যা চিকিৎসা হওয়ার এখানে থেকেই হবে। ওনাকে আমার চোখের আড়ালে করবেন না, তাতে যা হয় হোক। আমি ওনাকে ছাড়বো না। এ কেমন ডাক্তার? হ্যাঁ, এ কেমন ডাক্তার যে রোগ সারাতে পারে না, আবার কলকাতা নিয়ে গিয়ে মেরে ফেলতে চায়? আপনি ভুল করছেন মা। কলকাতায় সাহেবরা নিয়মিত বসবাস শুরু করেছেন, আর সেখানে চিকিৎসা বিজ্ঞান অনেক অনেক বেশি উন্নত। দরকার হলে সাহেব গিয়ে অন্যান্য ডাক্তারের সাথে সেখানে পরামর্শ করতে পারবেন। নয়নবাবু, তা করে চুপ করো, আমাকে কথা বলতে দাও। তুমি ভেতরে যাও তো, যাও যাও ভেতরে যাও। ডাক্তারবাবু, মানে আমার মাইজানকে আপনি কলকাতায় ট্রান্সফার কেন ওয়াই করতে চাইছেন? For better treatment, but now I am changing my decision. আসলে ডাক্তারবাবু চাইছেন না যে উনি এই শারীরিক অবস্থায় এখান থেকে কলকাতা যান। তাহলে ডাক্তারবাবুকে এখানেই থাকতে বলুন, যতদিন না আমার ব্রজ সুস্থ হচ্ছে। আমি আপনাদের জন্য আমার অতিথিশালা খুলে দিচ্ছি, কোনো অসুবিধা হবে না। ডাক্তারবাবু দয়া করে সেভ মাই অনলি সান, প্লিজ। ডাক্তারবাবু, Let's hope for the best. We shall stay here. থ্যাংক ইউ ডাক্তারবাবু, থ্যাংক ইউ। Thank you. হ্যাঁ, তবে তার আগে কাউকে পাঠিয়ে কলকাতা থেকে কিছু চিকিৎসার জন্য ওষুধ নিয়ে আসতে হবে আমাদের। ও সব ব্যবস্থা হয়ে যাবে, শুধু আমার ছেলেকে বাঁচান আপনারা। উনি কেমন একটা যেন করছেন বাবা মশাই। বাবা মশাই, ওঠো। আমি তোমাদের কাছ থেকে এমন আচরণ আশা করিনি। প্রফুল্ল নতুন, তাই বলেছিলাম ওর একটু পরীক্ষা নিতে। ও আমাদের দলের উপযুক্ত হয়ে উঠতে ওর কতটা সময় লাগবে সেই ব্যাপারে নিশ্চিত হওয়ার জন্যই বলেছিলাম। ওকে আঘাত করতে বা বিপদের মধ্যে ফেলতে বলিনি।